শ্রদ্ধা জানিয়ে উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার পক্ষ থেকে আয়োজিত 5 দিন ব্যাপী সপ্তবর্ণা নাট্যোৎসবে সকলকে স্বাগত। আজ এই উদ্বোধনী দিনে আমরা আপনাদের সামনে মঞ্চস্থ করতে চলেছি আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক এখনো কৃতদাস। সামগ্রিক সহযোগিতায় দীপক মোদক, নির্দেশনায় চন্দন চক্রবর্তী এবং অরিন্দম ঘোষ, রূপসজ্জা প্রদ্যুৎ তালুকদার, মঞ্চসজ্জায় রাজশেখর চ্যাটার্জি, সুমন্ত অধিকারী, পোশাক ভাবনা পত্রাবলী চক্রবর্তী এবং সংগ্রামী ভট্টাচার্য, শব্দ প্রক্ষেপণে প্রিয়া দে, শব্দ আয়োজনে অরিন্দম ঘোষ, প্রিয়তোষ রায়, সঙ্গীত লিখনে সুমন্ত অধিকারী, সুরারোপ ভাস্বর পুততুন্ডু। 5 মিনিটের বিরতি সহ নাটকটির আনুমানিক সময়সীমা 1 ঘন্টা 20 মিনিট। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনারা আপনাদের মোবাইল ফোনগুলিকে সুইচ অফ করে রাখবেন বা সাইলেন্ট মোডে রাখবেন। আরো একবার বলছি, নাটক চলাকালীন আপনারা আপনাদের উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থার নাটক এখনো কৃতদাস
দে জোস বিস্কুট দে সাই হতে পাইয়া খাবো বাপের শালা কস আর মায়ের মাটা কস মায়ের শালি ক আমার মানুষ
দরকার নাই, আমি চললাম। আমি আগে করছি। আগে করছে, খুব ভালো করছে, আমার উদ্ধার করছে। আমি তো আচ্ছা তুই তাহলে কাইন্ডলি চলে আসি বাচ্চারা, আসি নতুন তাকছো আর দেরি আগে সুরসু সুরস সামনে শুনে চলো বিচ্ছু বিচ্ছু থাকুক না এই গলাসি পারে আর থাকুক না যেন বিড়ি নাই সিগারেট নাই তামাক নাই না খাইয়া মরুম নাকি রে শয়তানের বাচ্চারা কই কি ওর আমি হামলাই কোন কথা আমারে কুদানি গাছকে তোর মাইয়াই তো আমার আউলে আইয়া পলাইলো এই যে রাখে বিশ্বাস কর আমি বুড়া মানুষ আমি বুঝতে পারি না, আমারে মাফ করে দিও। আমি দিতাছি তারে বুঝাইয়া, এই দাও দিয়া কিলাইয়া আমি তো খাসালা সাবা করতাছি। প্রত্যেক দিন সকালে বাড়ায়, ফিরে রাত 2 পরে। কই ডিউটি, তা কি এরা তো ডিউটি তো? এই সব কথা আওয়াজ কইয়া কইতে নাই আরে অতরুণ তুই বুঝি তোর মায়ের 5 মিনিট খাওয়ানোর পয়সা ঠিক মতো দাস না তাই তোর ডিউটির কথা শিখা এই তুই চুপ কর, বুঝা বলে। আরে চুপ করাইয়া ফায়দা কি হ্যাঁ কত দেখলাম আরে বয়সকালে আমিও তো কুদাকুদি করতাম এই বস্তির মাইয়া গো দেশ শরীয়তি কাম দেখলে সামদিক রক্ত উঠে যাইতো মনে নাই আর এই হালা বাক্কা হালা ঝুলিয়া এমন কীর্তিন হইছে যা বিড়ি পর্যন্ত দেয় না এই আমি বিড়ি আছে রে ও দাদা, আমার কাছে সিগারেট আছে, তুলা লাগাই না। সিগারেট তুলা লাগাই না তুলা লাগাই না একটা টান দিয়া মজা গেল শান্তি ল ল ল খবরদার করো, আমার কথা জব না দিয়া তুই এক পাও এখান থেকে ধরতে পারবি না। তুই বাসা বাড়িতে কাম করবি না? না, বাসা বাড়িতে বান্ধবীদের কাম আমার পোষাইব না। ডিউটি কামে বেশি সুখ, সাবেরা খাদির করে, মিডা মিডা কথা কয়, আদর করে। আমার তুলা লাগাই না সিগারেট দেয় এই বুড়া, তুই গেলি আন থেকে। আরে আরে অতরু আমি কি কইলাম তোরা ওই উপরি তুই আয় তোর মাদ্রাসা খান্ডার কি হইছে যাই তুলা লাগাই না সিগারেট আর তুই একটা শান্তি তুই বাসা বাড়িতে কাম করবি না, এটাই তোর শেষ কথা। শেষ কথা? আমারে তুমি শেষ কথা দিলাও না? এই গলা দিবা বস্তির কোনো হালাই জানে? অগো শেষ কথা কি? জানলে আমার কুত্তা বিড়ালের মতো জিন্দেগি গুজারতে? কি কইতে চাস কি তুই? আমার যা ইচ্ছা আমি তাই করি। তাহলে আজকেই তুই আমার খুপড়ি থেকে বাইরে যাবি। খুপড়ি তোমার না, খুপড়ি আমার। তোমার ভালো লাগলে তুমি ভালো থাকতে পারো। কি কইলি তুই আমারে? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ কি হলো? টাকা বললা, সাথী পাঠাই না টাকা
পারো না আরে যা তোমার দ্বারা সম্ভব না আরে সরি একখান থেকে আরে তোমার সর কি আমার সর খুব আনপ্রাইসেশন লাইকস না দেখ আমার একখানি টাকা তোর দোকানে রাও এত তোর কি রে তোর কি আমার টাকা নেই গো আমি ছাড়া দিলাই তো উদ্ধার করবা খুব লাইকস না চালাস তো রিস্কা পেটের মানে ভাত খাস তোর তো আমাকে খেয়ে দে বাড়ি আমার কামিয়া উল্টা সেটা কথা কইবে না আমার বিজাস পেলাম সরে দেন আছে আছে কি রে শালা আছে কি আচ্ছা কি দেখবা কি দেখবা কি দেখবা কি এখন কেমন লাগতেছে ঘরে খাটা করে রাখছিলাম পাশার মধ্যে পিঁপড়া কামড়েছিল ওরে আমি কুড়াল দিয়ে ঘুমাবো তোর সবকে মক্কে বইয়া আমি পেশাব করো তোর সান্তিনি বলবো তোমার কুড়াল দিয়ে উপায় দাও না আমার চোখে মুখে পেশাব করতে হবে না আমার সান্দির উপর বইতে হইব এই যে তুমি যদি খালি ওইখান থেকে আমার শরীরে স্যাপ মারতে পারো তাহলে তোমারে পুরো একখান আমি এই ক্রিকেট খেলাম হ্যাঁ এই ক্রিকেট আমি তোমার চোখের সামনে ধরে খারাপ গেল মারো ছাপ মারো কে সিগারেট ধরা হাতে খাওয়া খাওয়া সারা দে এখন কে চল আমি পেটে না দিশা খুব উৎপাত করে তাই হ্যাঁ তা পেট খালি কে সবাই খানা দেখছো আমি হয়ে গেছে তা পেট খালি কে হ্যাঁ ব্রেকফাস্ট করো নাই মর্জিনা কই মর্জিনা খবরদার শালা আমার মাইয়ার দিকে নজর দিবি না দূর দূর কি দেখো আমার নজর তো অন্যদিকে হ্যাঁ কোন দিকে হ্যাঁ কোন দিকে হ্যাঁ কোন দিকে শালা তোমার হাতি তো হলো না হ্যাঁ বসস রাইস কিন্তু খালি হাতের বিরুদ্ধে এত কোনো লাভ হলো না কান্দুরিটা তুমি ঘরে রাখতে পারবা না অসুবিধা আছে আরে জানি আমি কিন্তু কি একখান ঠেক লইয়া মায়ের বাড়ি থেকে পড়ি না জানি। আরে তুই তো জানাস রিস্কা আর আমি কি জানাস জানাস জানি টেরা পুরা আষ্টবতর মালটাই না বাঙ্কামি আসিয়া রেখে বইতো এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেটা বাঙ্কামি আটি রাখলে একটা পারে না অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারছি গরু মারছি ছাগল মারছি মুরগি মারছি দেবনি নাই জানি এবার আর জানি না তুমি কইলে ওই দেশ স্বাধীনের যুদ্ধ করতে গিয়ে তো তুমি তোমার একটা ফ্যান হারাইছো না আমি স্বাধীনের যুদ্ধ করতে গেল নয় নাই কয় কয় সেরকম না আমি ট্রাক লইয়া গেছি ভোটারে খেপ মারতে মাল খালাস করছি কি ভোট নাই হঠাৎ একবার গোয়াপান গোলাপান ফাল দেও খেপে ট্রাকে বলে চলেন গিয়া ভাই দেশ স্বাধীন করতে হইব আমিও শুকাইলাম ট্রাক বঙ্কিরাজের লাহান শুকাইলাম কিন্তু বেশি বুঝাইতে পারলাম না বেদম গোলাগুলির মধ্যে পয়সা গেলাম বেদম গোলাগুলির মধ্যে পয়সা গেলাম আমাদের বান্ধবনা সোনা চাইতেছে তুমি সুইসাইড করে খাইতে পারো সেটা তোমার নিজের ব্যাপার কিন্তু অবলিয়া তোমার চিন্তা করতে হবে না ওরা অপব্যবস্থা নিজেরাই করে লইব হ্যাঁ তুই কেমনে জানলি খবরদার না জানলি তুই যদি আমার সংসারে গাইতে দান্দার মত করত তাহলে তোরে আমি আরে গরম করে না তো বাংলা কোনো লাভ হইব না দিনে আগা পাতলা আত্মা একটা মাইয়া বলো রে দেখাতে আইসতে সারা গেলি রাইতে আসুন নে তোরে
যেমন শুনলাম তাতে তো মনে করি মাইল খানি লম্বা ডেন্স, আবার হেডি ক্যাপে ক্যাপে আমাকে ফাইট, তো রাইট তো কাবার হইব। কিন্তু তোমরা যদি রাজি না হয় গাইব অন্য শ্রেণী লব, যে বসতে বসতে কি আবার জোয়ান শ্রেণীর কে রাইছে শ্রেণী, যা যা তাড়াতাড়ি যা, বেশিক্ষণ খাড়া লাগে পয়সা ঘোল হয়ে যাবে। এস মনে হচ্ছে ল্যাট্রিনের মধ্যে খাড়া আছে, যা আমি যাবো না শোনা। কি করস কি তুই আনে ভাইটা ফিল্মের মধ্যে ফাইট করস তো যত খুশি পারগা যা আমারে আরে কি ও জুয়ান মাইয়ার খারাপ ভাইছ আর খাওয়া কুত্তার মতো মাটি চাপটা তাই উঠছস সব তো রে আমি अंडा पर अंडा गली गली खेले फिर तो जाओ ने हमारे यहाँ के रोज़ में स्टार्ट हो गया और एक चीज़ है बारो তুমি নিয়া মসজিদের বাপ এসব বস্তি বসতে পাই না, আমার বাপটা কোথাকে নাকি তোর বাচ্চা তোরে আরে তো আসো না বললে তো বাবারে ভাইগো কিছু মনে নেই না, লুলা মানুষ তো কিছুই করতে পারে না, একটু কিছু হলে খাসবাস হয়ে যাবে। আর যদি কোনদিন আমার দোস্ত মানুষের কিছু কইছো তাই না কইলা তোমারও হ্যাঁ আদা হাফ হাফ গিল্লা খাইবো তোরে গিল্লা খাইবো খাতা খাতা বলবা খাতা বাপটা খুব করবি না গেছে বাবা তো স্বামীর সামলাইবি নাকি পুরো একদিন আমি ঠিক করে খারাপ বললাম তুই কাজ কর আমার এই সিগারেট কাম কি আমার দোস্ত মানুষের ইজ্জত করে না, লুলা করে এত বড় সাহস। এই বেটা বুঝি তোর দোস্ত হ্যাঁ ফিরে খাই করে তোর দোস্তরে খাই যত্ন করছস কি এই কপাল কি আমার আছে। চলো এই শান্তিতে আজকে ভাত তরকারি লগ দিয়া অন্য কিছু আছে ওই কি একটা বেশটি কিসান হয় তোর দোস্তরে খাইতে দিস যা তোমার কিছু আপনি কেউ দেখ নাই ফিরে দেখতাম চুরি করছি লগ ভাই মুহে দেখ আমি চুরির মাল খাই না কইবেনি মানুষ তোমাকে বিশ্বাস করে কামেলা, তোমরা চুরি করতে বিকল কেন? দেখো মিয়া খাইতে হলে খাও না খাইতে হলে না খাও, বেশি ফটফট করে না বুঝলা। আর সালারে সালাই জিগায় মুসলিম মাইয়ার বাবা লাগে লাগে না করছি না আমি তোর বাবার মাইয়ারে হাজারতে লোকে লয়ে যাচ্ছে ওরে খেলা খেলা রে মসজিদে তো শুটিং এ যাবি না, আমি যাবো না। কোথায় গেল না কোন কি শুটিং হলো কি আমার যা কথা 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 যাবো খাবো আমা হ্যাঁ খালা বর্দিলা খালা বর্দিলা যাসনা ওই বর্দিলা যাসনা কান্দুনি তোর মায়ারে যেতে দিস না ওরে বল মায়ের গাড়ি দে কান্দুনি যেতে দিস না কান্দুনি তোর মায়া নষ্ট হয়ে যাবে কইতে যাইবো কান্দুনি তোর মায়া নষ্ট হইয়া গেল পয়সা গেল মাইনি কিছু পাইছি এই শর্তে শর্তে হাজারে হাজারে মর্জিনা প্রত্যেক দিন নষ্ট হইয়া যাইতেছে, পয়সা কইলা যাইতেছে। কে কার বুঝলা হে যেই বাজারে যেই বা এইসব পেশাল বাদ দাও তো, রাত তো বেলা হয়েছে, খাবার গুলা তো কিছুই খাইতে পারো না, দেখলাই আছে অমনি খাইবা তো নাকি? এই লো আজকা মেলা কিছু আছে, পয়সা খাও বুঝলা? খাইবি না কান্দুনি
তুই আমার কয়া দে কাঁদি, তুই আমার কয়া দে, কয়া দে। আমি হারে জানি পুরাতে ওর সবকে মুখে পেশার করো, ওর সামনের করবো আমি আমাদের সাথে দোষ বিস্কুট দে। আমি সাহেবের মধ্যে সুবাইয়া খাবো, সাহেবের মধ্যে সুবাইয়া। খালি আমারে ডান্সার সিঙ্গেল মাইরাকে কোনো লাভ হইব না। কান্দুনি তুমি ঘরে রাখতে পারবা না। কান্দুনি যে আগা পাঁচতলা আসতে এখন মাইয়া মানুষ, ওর শরীরে তেজ আছে, খায়েশ আছে, দিল কি আছে। ওরে তুমি দেড় খান থেকে সিনারি দাঁড়িয়ে কতদিন ঘরে রাখবা? আরে শালি, চাপা বাইরানি বন্ধ করো। কইলা এবারে আমাকে বিদায় হও। তুই কইলে আমি সুবার বিদায় হবো। আমি তোমারে 100 বার বিদায় হইতে কই নাই, কইছি একবার বিদায় হও। ও বুঝছি বুঝছি ওই মানকা পান লাগবো না রে, স্টপ মানসিক অবস্থা ভালো না। আইসা ব্যাপারে আমাকে ফাঁস দিতে দিছে। চুপ 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 চুপ। এই হইতেছে আমার পথ খাস ভাগ কইরা ব্যাপার কোন কথা কয়। ব্যবসা কেমন চলতেছে কাজী সাহেব? ব্যবসা ব্যবসা ও ব্যবসা না মিয়া, ব্যবসার অবস্থা তো ভালো না। মাত্র সারা কালো পুরে তো নির্ভর করতে পারি, আসে না কে? দেরি করে কি আসে না? কে দেরি করে? হিসাব ব্যবসা ব্যবসা আসে না, দেরি করি। আপনার ব্যবসা নাকি কত কাজ হিসাব? বিশেষ করে খুলা কর আপনার কি এর ব্যবসা? আপনার ব্যবসার লগে আমার এই গলা চিপা বস্তি, আমার এই খুপড়ির কানেকশনটা কি? তুমি আমারে অবাক করে দিলা, মাথার বজ্রপাত করলা। এমন কাম করে তোমার এই বস্তিতে আমার আসা দেওয়া, আর তুমি এসে কিনা ইয়া মাবুদ নাদান বন্দর গুনা খাতা মাফ করিস আল্লাহ। হইল তো আর ব্যবসাটা কি তাই কর? কি এর ব্যবসা? সেটা কে বুঝো কেন তো দেরি করে বুঝো? আমি আমার পর বুঝো काम बुझो। আপনি কাছে উঠার সময় নাই তোমার উঠাই যাবে। মস্তি মস্তি থেকে আপনার ভাবনা পাবে, খাইতে পায় না, প্রায়ই উলঙ্গ থাকে। বুঝতে বুঝছি
কি করে হে করে আরে করি সুগার করি সুগার টেবিল লেবার বানায় আরবে সালাম করি ভালো করি না মানুষের উপকার হয় না তা আমার এখানে কি আপনার ওই ব্যবসার লগে আমার এই খুপড়িটা কোন কামে লাগে কি এই ব্যবসাটা আরে ব্যবসা করতে আপিস লাগে না আরে খুপড়িটা হইল এই এলাকার আমার আপিস অবশ্যই এখানে আপিস করায় বিশেষ সুবিধা আছে দিনটা 24 ঘন্টা খোলা থাকে লুক থাকে মানে তুমি থাকো আর মিয়া বুঝতেই পারো তোমার একখান ঠ্যাং লড়তে চড়তে পারো না উঠতে গেলে পয়সা পারো বসতে গেলে উঠতে যাও বাবা তুই লাগান দেবো না দেখি তো কি ওই হয় আর আমার খারাইতে তো বুঝলেন না হ্যাঁ এই ব্যবসার লগে আপনি যে যে অফিস খুলছে অফিসে ভাড়া করি লোক রাখছে লোকের বেতন কই কই ঠিক এই কাজী আব্দুল মালেক আপিস করছে আপিসের ভাড়া দাও না কেন লোক রাখছে লোকের মাইনা দাও না কেন 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 দেখলে না কেমন অ্যাকশন দিলাম আমি ওরকম একসাথে বিশ্বাস করি কাজী সাহেব এরকম ভালো ধরে এইটা কিরকম অ্যাকশন হলো বাক্য না বুঝলেন না না আপনার আছে আমার নাই আপনি দিবেন আমি নেবো নাউজুবিল্লাহ এই নিয়ে তো দেখে পাক্কা কমিউনিস্ট এখানে তো আর খাওয়া যায় না এখনই তো দৌড় দেওয়া না এই 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 বেটি চোখে দেখো না তুমি চোখে দেও না মিয়া দেখি দেখি ওরা লেখা দেখো চলছে না ইবিনা কি কো কি কো আসছে না কেন এত দেরি করে কি শুরু করাই তোমার সফর কাট ফেলাই বড় ভাই পুরা এই কি আরে ইনুলা হলো কি এত ভাষা ভাষা দিছিল বাকামিয়া বেটি তোমার গাড়ি দে বদলা গাড়িতে বদলা গাড়ি এসব এরকম আকিরা না খবরদার কাজী সাহেব আমার পরিবারের মাগি করবেন না আপনার বস্তু ফেলবো ওইদিকে ব্যাপারে বাস আর এইদিকে না ঠিক আছে তুমি যদি বাকামের স্ত্রী আসসালামু আলাইকুম তোমার হাসান বাকামিয়া খুব ভালো তুমিও ভালো না মানে তোমরা সবাই ভালো আমার নাম হইতেছে কি আসে না কে ওরে আমি সিনেমা খাওয়া খেলাম খবর পাইছ আর এটা খবর যখন পাইছ তখন আমি সেই একটু বসি ও আমার নাম হইতেছে কি আর তোমার কাজী আব্দুল মালেক ব্যবসা করুন তাই না আরে সরি তো সাতারি কি ব্যবসা পুরা আর লাগে কোন দিকে তুমি নাও খুব মানুনা তুমি ওরে কি কাম দাও কি হলো সোফার তালা খুলবে না পাথর মারো ও মানুনা তুমি বসে বসে খাইবা চুপকে চুপকে বিজনেস চালাইবা হ্যাঁ কথা জবাব দিবা না ওই ওই কই রে ওই লাঠি না কই গেল ওই 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 ইংলিশে বাচ্চা খবর রাখা করি পুরা একটা রাত পার হয়ে গেছে ওইদিন অন্তর ঘরে ফিরে নাই আমারে মারতে চাষনি পরে বার আগে মাইয়ার খোঁজ কর মাইয়ার লিগাছে যতই দড় আর আমি নিজের কাজে কর্মচারী যখন আইলো দিগাইলে না কেন দিগাইলে না কই কি গেলি না কেন আমার তো খেয়া পড়ে না আমি মরি আমার মিসেস জ্বালায় এই দাম না মাইয়া খুঁজ রহনে আমার কোনোই খাওয়া চাই না কোনো আমার চাকরি খানে খাওয়া যাচ্ছে কে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম দিল চাকরি থেকে খাওয়া যায় তুই এত চুরি করতে বকরস কে ওয়াজ কইলে না না বললা হিসো সামনে চুপি রাখাইছো ওয়াজ করো চুরি করি কেন আমার লাইফ বেতন দেয় না কেন এত সে কাম করায় কি ভদ্র লোক বাক্সের মধ্যে রং সভা ফুটলে তবে মানুষের মানুষ মনে করে না কি দোষ করছিলাম আমি কি দোষ করছিলাম আরে সামনে ব্যাগরুম খুঁজতে গিয়ে দেখি হাতের তলায় এক জাহাজ মালের বোতল মালের বোতল ওই কাকুদি ওই কাকুদি তুই আমার চুপ কর
রাগে মাল বসাই কন্ডম গায়ে লান করবার এরপর এরপর মধ্যে মিশন গাড়ি চালু 1 নম্বর বেশ্যা 2 নম্বর গেট আউট আলমাল খাইয়া তুমি যদি আমার জন্য একটা মালের বোতল না এই নিয়ে তোর তো 2 কি 3 ডর তো চাকরি কাটা হইল আর কি করবি মনে তোমার পেটে খিস হলো না এই কাণ্ড নিয়ে কোমর সাকাইয়া রোজগার করবো আর পায়ের উপর পাও তুইলা নবাবের মতন চুকুন চাকুন দিবা এইটার হইব না তুমি কাম করো এটা কোনো কথা হইলো হ্যাঁ এটাই হল এখন আপনি একটু লড়াচড়া করে আমি লড়াচড়া করো বয়স কি তুই আর কিছু না করো রাস্তাটারে ভিক্ষা করো বাবা গো মা গো এই আব্দুল্লাহরে 2টা পয়সা কান্দুনি এইবার না পয়সা না দেহা চাই আজকাল কেউ পয়সা ভিক্ষা নেয় না বাবা গো মা গো এই আব্দুল্লাহরে 2টা দিমো খারাপ মধ্যে না গানের মতো ভুল তুলে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কান্দুনি বেশ্যা মনে থাকে জানি কি কইলা আমারে কই আমার আকিস কই মরছিনা আরে হাজি আপনি এসে দেখি না কান্দুনি এই শালা জানা কর এই শালা কথা ভাই আমার কাছে খবর আছে এই শালা সব জানে ওরা লইয়া আমারে লইয়া আমি শালা দেখতেছি আমি কি করব আমি আসলাম শুটিংয়ের জন্য মর্জিনাকে খবর দিতে আর তোমরা মর্জিনার খবরের জন্য আমাকে চাপাচাপি করছো আর মর্জিনা গেছে কোথায় গেল কাল আপনাকে হারারাত ছুটি হয়েছে না কেন কাজ হারারা আমাকে শুটিং না আমাকে শুটিং তো গত 3 দিন থেকে প্যাকা মানে বন্ধ এই আজকে বিকালে শিখতে কাম হলো তাই মর্জিনাকে আমি নিতে আসছি তাহলে ওই সেরারা সুন্দরাটা কিছু কইলো ফিল্মের মধ্যে ফাইট করে ওই তো মর্জিনা লইয়া গেল শুটিং এর নাম কইরা অন্তর মায়া ঘরে দিলে না মর্জিনা কই কামিয়া আমি এক তালেপিয়া বছর মানুষ আমার ক্ষমতায় না কি আমার সাহসী আছে আমি হলাম প্রোডাকশন ম্যানেজার আমি কি করে বলবো যে মর্জিনা কোথায় অত কথার মধ্যে ব্যাস মারেন না তাহলে কিয়া আপনি সব জানেন কর মর্জিনা কি হয়েছে কোথায় রাখছেন ওরে কর কামিয়া আমার আর চাপাচাপি করে দিলাম ভাই আমার চাকরি চলে যাবে মর্জিনা ও মর্জিনা শিশরা কান্দুনি হাত কইতাছি আইসা আমার কইদের ভালো করিস না তাই কইতাছি ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমারও চাকরি গেছে তুমিও ভিক্ষা করবা আজকে সংসারের খরচ কমলো কান্দুনি
ওই ওই এসে আরেক দেও রে আমি গিলা খাবো পারবা না বাক্কা মিয়া পারবা না আমি যে রিকশাওয়ালা তুমি কি আমার যাবে বলি কি ও কান্দুমি তুমি কি আমার হবে আমি যে রিকশাওয়ালা তাই দিনে তুই ফোনে পিরিত করতে আসলেন এই সময় তুই ঘরে খাওয়া যাস না আজকে না আমার আর কামে যাওয়া নাই কেন করছিলি কি খেদায় দিছে চুরি করছিলাম খেদায় এই মাইমুন দিছে দিছে একটা লাপটি তেমন চুরি করে না ও তা কাম তো আর একটা করতে হইব নাকি আমি তো কাম করুম না হ্যাঁ কাম করবি না তো খালি কি হ্যাঁ আমার স্বামী আছেন না হ্যাঁ পানি আমারে খোয়াইবেন কে পাক্কা বিয়া লুলা ও হ্যাঁ দেখি হ্যাঁ রাস্তা ধারে সিদ্ধ হইয়া হুতা হুতা ভিক্ষা করবো হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি তুই কি মনে করিস বাক্কা আমি এমনই লুলা যে ভিক্ষাও করতে পারবো না কি গো পারবা না না পারবো না কেন ভিক্ষা করার কি এমন শক্ততা ইচ্ছা থাকলেই পারবো কি বাক্কা মিয়া জালি ওরে আমি পুরা দিয়ে একটু পাবো এমনি আমার তো খাতির করে কথা কম দেখি বিপদ তোর চোখে মুখে পেশাব করো তো শান্তির উপর বইয়া তুমি ল ল আমার লগে আরে টাস্ক করে থাকি কে বল আমি হোটেলে যাবো আরে তখন মশলা বাটনের মাদারিটা গতকালই পালায় আশাবাড়ির কাম না হোটেলের কাম ওলে থাকবি আয় 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 আরে রিস্কার গতিতে বহাইয়া পেলেনে লাহানো লইয়া লইয়া যাবো আয় আয় রে কামনি আমিও যদি তোর লগ দিয়া বইতে পারতাম এক কাম করি আমার রিস্কাটা সারা মাইন্ড কাটতে আমার সাথে সিট করে ফেলাইয়া দি আজকে সারা আমি ড্রাইভারি বাদ দিয়া চিন্তা হইয়া আসলে হইয়া তোর লগ দিয়া বসু খুশি কথা কবু মিষ্টি মিষ্টি হাসু কাটি মাথা খাবো তুই আমার এমন করে পাগল করিস না হাসানি আমার ডর করে মার মার সামনে মার থেকে বাড়ি দে দিয়ে না সামনে মার সামনে মার আনবার সাথে পয়সা নেহু সারা যে আরাম কান্দুনি আমার বাবা আজকে খেসলো হেতে কি ওর লাগে আমার পরাণ হাসি ঠান্ডা করে ফেলি আমার কাছে তুমি তোর পাশে আমি তুমি একা কেউ না কিচ্ছু না আমসাদে তো ফুটকা খানা করে দে মার সামনে মার আমসাদে উস্তা দে মার সামনে বিরিয়ানি খাবো মার লগে মটন কারি সারা খুশবুদার বিরিয়ানি সারা বিরিয়ানি খাইয়া পার্কে যাবো পার্কে গিয়া আমি হমু চোর কি আর তোরে এই তোর সাথে বহাইয়া কিরে না তোর অবস্থা আমি কেরাসিন কেন না তোর সবটা গাড়ি যাবি কি করছ তোরা তোরা আমার ব্যবসা কেন কি করছ তোরা আরে 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 মানুষকে মানুষকে ওয়াই আল্লাহ রাজধানী তুই সুপ্তা আরে
যাবো না আমি কেমন যাবো না
বস পরামর্শ দিব অনেক দিন তো হলো থানায় থানায় অনেক হলো ওই পত্রিকাটা তো ফটোটা দেখো সকাল দশটার আওয়াজে আছে কান্দুনিরা তুমি ছাইড়া দাও রে শালা আমার বউ চাই শালাই বউ চাই শালা আমি কি করি সাকবার করে মতো বাক্য নিয়া আউল পাউল করে কোনো লাভ হইব না কান্দুনিরা তুমি ঘরে রাখতে পারো আরে জানি কান্দুরে তুই চিনস না হ্যাঁ কান্দুরে চিনতে পারস না দশটা হাসি হাসি কথা কই যা তুই ভাবছ রাখ দিব কান্দুরে দিবুটা খাবা বউয়ের সামনে তোমার শরম দিতে চাই নাই কিন্তু না হয়ে যাক ফয়সালা আজকে কি ফয়সালা আর বিয়া সাহেবেরা কি ফয়সালা করতে আছে কি হলো আরে তুই বিয়ায় কি বিয়া কই না লাফার কাটার মধ্যে হামলা লাগে না হ্যাঁ এত তো খুব ফটাফট সভা বাইরে দিছিলা অন্তত কেন আরে সাকি গাড়ি চাপ কখন আমার বয়স বড় কারণে হাউস নাই ওরে আমি ঘুমাবো ঘুমাবি কাল লগে ঘুমাবি কি গো আমি জিগাই কাল লগে ঘুমাবি আরে জালির লগে না আমার লগে হ্যাঁ সেটা সেটি সব দিয়ে ভালো কান্দুনি এই কুদাকুদি খাতা থেকে আমার ভালো লাগছে না হয়ে যাক ফয়সালা আজকে আরে ওই তোরা আমার একটু ঘুমাইতে দে তো ঘুমে আমার শরীরটা ভাই না না ফয়সালা আজকে ফয়সালা উপর না বলতা চিল্লাইস না এই মাত্র মেরে কইছি তোর সাইডে নিতে দাও আচ্ছা তোকে বড় দুটি মস্তকে খালি একটি চিন্তা আরে দুনিয়াতে আর চিন্তা করার কোনো কিছু নাই রে একটু আল্লাহ বিল্লাহকে করতে পারো আখেরাত ভয় পাইবি ও আখিরাত পরের কথা আমি তো ফল চাই আরে সালি বাড়ি যা কইলে যাইতে তো হইবই আমি সারা তোরে এখন বাড়ি যাইতে পার কোন লোনি খারাপ করতেছিস কেন যাইতে এই খাতো আকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে হৃদয়ে কুটন কটে অসহ মদন জ্বালা আমি দেখছিস কাবালা আরে জালি তোর সাইডে দিতে কয় সাহস হয় তোর কেমনে সেটা বাড়ি সালি দেখছি গাও না কয় আমার বউ চাই শালাই তোর আমি কি করি শালা রে তোমার বউ তুমি সামলাও ওরার কি রে কেমন আওয়াজ করে না আমি শান্তি কাপ করছিলাম তোর ইজ্জত কথা এখান থেকে জানগা ধরা পড়ে যাবে আবার দুঃখটাকে যেন শুনছি না মানুষে আমার কয়ে যাওয়া তোরে কয়ে বেশ আমাদের একই কাতারে সামিল করা হচ্ছে একই কাতারের মানুষ আমি কি আপনার করলাম কি এত বড় দুশ্মনী করলাম পর্দার অনুমান বেবাক ফাঁস করে দেবে ওই কাফির বাচ্চারে লেগে করে ফেলা দেবো আমি আজকে কথা তো মানুষের ঘুম ভাঙে যাবো তো আমি 3 দিন ধরে খাই গেছি আমার কিছু খাইতে দিতে পারো তোরা যে খাওয়া কম খাওয়াই বাপ তাই চাইটা পুরি খাইয়া যাও বুঝলি না এয়ারপোর্টে কোমরের মধ্যে মুড়ি আছে আর শোন পুরিটার মধ্যে পানি দিস অনেকক্ষণ পেটে থাকবো দাঁড়াও পুরি খাইয়া যাও কাজী আব্দুল মালিক হারাবি বাচ্চা একটাই কাম বস্তির থেকে মারিয়া ঘরে তাদেরকে দিয়ে আকাম করে জিজ্ঞাসা পাচার করে একটাই লোক ব্যবসা আমার মায়ের কসম আপনারা সাবধানে থাকেন মন্ত্রীরা সাবধানে থাকেন
খাইবা না? মধুরের খিদা মুখতে মিটে না। গেছে গা একটা দে বিয়ারে খাবো একটা দে বলছি না তাও গায়ে যেত তাও গায়ে রাখ আমি টাকা লইলাম
করছিস সামান্য কয়টা টাকা না কখনো শিকার যা তুই আমার টাকা দিস কি হয়েছে সামান্য কয়টা টাকা ওই টাকা লোকে তুই তোর তো স্বামী দেয় বড় স্বামী বড় টাকা আমার কাছে টাকাই বড় আমার টাকা নাই টাকা বড় সঠিক থেকে টাকা বড় আমি তো তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক কথা কইতে আসছিলাম মায়ের বিয়া কোন
আমি করছি কেন করছি তা না আমার বুঝতে পারো না আমার মাথা ঠিক নাই ওদিক দিয়ে কি হয় আমার ফেরি পাইলাম না বাবা হয়ে গেছে শুনো না তুলে পাতা দাও দিল খুলে পাতা দাও হ্যাঁ দিল কোথায় বসো আমার কোনো আপত্তি নাই এই তোমরা কথা কও দিল খুলে কথা কও আমি আছি ভালো খাই না কথা কও আমি চুরি করছিলাম ইয়ে মানে আমি তো তোমার মুখ সাইপা ধরছিলাম তবু কেন তুমি আমাকে লোবানে কাঁদতে চেষ্টা করি কাঁদতে অন্ত সুখ কত শান্তি চুপ করো এইসব আমি চাই না এইসব সুখ চাষটা তুমি শান্তি চাষটা এমন সুখ এমন শান্তি আমি চাই না আমি তো যাব না চাঁদুরি হারজানি ভাগে খানা তুই যা যা ফেরা যা রুশা 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 হারজানি রে কইতে পারো না মনে আমি কুলাম দিয়া বাবু আরে খুদা ওরে আমি কইতে পারো না তোর সবকে মুখে পেশাব করো ওরে কইতে পারো না তোর সামনে করবো আমি আমি সবার থেকে গেলাম আমি মুখের মধ্যে ভেড়া গেলাম আমি সবার থেকে গেলাম আমি সবার আমি কইছিলাম
মুখে বানাইতে বড় আজকে আমার থাকলে
যে আমার ব্যবসার ক্ষতি হয়। আর তাছাড়া এসব বস্তির মাইনাগুলো লাগিয়া মন খারাপ করুন, তাও একটা টাইম লস। আসি বাপটা মিয়া, কাল তোমার মায়ের দামটা দিয়ে যাবো। আসি। কারণ এই দেখো পিস্তলটার কথা তো ভুলেই গেছিলাম। এই কয়েক পুলিশের দাবরানি, পিস্তল তো পিস্তল, বাপের নাম পর্যন্ত ভুলাই দেয়। থ্যাংক ইউ বাপটা মিয়া, পিস্তলটার কথা মনে খাওয়ানোর জন্য। দাও পিস্তলটা দাও। তোর বাচ্চা কি পিস্তল দিবা না? না, তোরে তোরে আমি গুল্লি দিব, গুল্লি। সে আমার আগেই বলার উচিত ছিল, কেন বুঝলাম না? কেন 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 সে আমার গুলি খাওয়ানি উচিত। আমি জানি তোমার উপরে জুলুম করছি, আমি বদমাইশ, তোমার মায়ের ইজ্জত মারছি, আমার গুলি খাওয়ানি উচিত। শালালুলা, আরামের বাচ্চা, গুলি মারবা, আমারে গুলি মারবা, কাজী আব্দুল মালিক শালা মারবা, মার শালার গুলি মার। আমার পিস্তলের শব্দ গুলি আছে, আজকে সব রাস্তা কর। আজ আমি দিল ধরি না, মার মার গুলি মার। তো শেষ খাস কি ক? আমার শেষ খায়েশ, আমার বউরে ফেরত দেয়। আমার মাইয়ারে ফেরত দেন। আল্লাহ আল্লাহ, আমার পিতা মাটি সব সব ফেরত দেন। আমারে ও বাবা, আমার সাথে আমার টোস্ট বিস্কুট দে। আমি চায়ের মধ্যে दुनिया का मालिक ओ परवरदिगार, तुम्हारे बंदा जाए फरियाद, ए फरियाद, ए স্বপ্ন চোখে যারাকে পাবে তারা ওই জান্নাত। রজিবে বলো, রজিবে বলো, রজিবে বলো, আর কত কাল রত কই এই ইতিহাস। জীবন বাজি করে যারা বাঁচে মরে, জীবন বাজি করে যারা বাঁচে মরে, তারাই জীবন বাজি করে যারা বাঁচে মরে, জীবন বাজি করে যারা বাঁচে মরে, তারাই তারা
বাজি